ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আমি আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে পালাবো, এর জন্য কোন জালিমের জন্য আমি আল্লাহ সাহায্যকারী রাখবো না। নাউযুবিল্লাহ। তাহলে যে শিরক করে সে এক হলো মুশরিক, দুই হলো জালেম। আল্লাহর ভাষায় কি? সে এক হলো মুশরিক, দুই হলো যতই তাসবিহ, যতই হজ করুক, যতই কোরআন করুক, যত তাহাজ্জুদ করুক, যাই করুক না কেন মানুষ দেখে আর আল্লাহর জন্য করুক, একটাও যদি হজ করে, রোজাও রাখে, নামাজও পড়ে, সবই করে, তাহাজ্জুদও পড়ে, আবার তাসবিহও করে, কোরআনও পড়ে, মূর্তির পক্ষে কথা বলে, মূর্তির রেশের দরকার, ঈমান হবে না গেছে? আরো ধরে গেছে না হবে? হাজার নামাজ, হাজার রোজা, হাজার যাকাত কি আর তাহলে ওরা আমি মুসলিম ভাবতে, আর ওর দ্বারা কখনো মুসলিমদের উপকার হবে না, পারলে অপকার হবে। আমাদের দেশের একজন বলেছে দুর্গা পূজার সময়, সে বলেছিল যে আমাদের এই অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য দুর্গা মা এসেছে। নাউযুবিল্লাহ বলেন। এই অশান্ত পরিবেশকে শান্ত করতে পারে কে? আমি মুসলিম হয়ে যদি ওটা বিশ্বাস করি দুর্গা মা করতে পারে, ঈমান থাকবে না। আমি মুসলিম থেকে নাম আমার শেষ, ঈমানদার থেকে নাম। তাহলে এবার আসেন, চলে গেল ইবাদতের মালিক আরেকজনের আল্লাহ। তাহলে এই ইবাদত বাস্তবায়ন করব কাকে দেখে? আমার নবীকে দেখে। কাকে দেখে? নবীকে দেখে। 3 নম্বর কালিমার ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এর অর্থ 3 নম্বর ব্যাখ্যা হলো আমার আল্লাহ যিনি মাবুদ হন, আমার সব দিল, ইবাদত দিল, প্রেসিডেন্ট হলো, এবার আল্লাহ আইন পাস করতে পারবে কি পারবে না? আরো জোরে, আইন পাস করে কে? কারণ আল্লাহ হলেন আইন পাস করে অর্থাৎ হুকুমদাতা। আল্লাহ কি? জোরে বলেন না। আল্লাহ হলেন হুকুমদাতা। এই হুকুম কিভাবে বাস্তবায়ন করবেন? এই জন্য আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম দেব, আর ওই হুকুম অনুযায়ী আমল করবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ওই হুকুম পালন করবে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক তরজমা হয়ে যাবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ 3টা ব্যাখ্যা, আরো ব্যাখ্যা আছে, এখন বলার সময় নেই। এখন এই 3টাই একটু আলোচনা করে ঘুরায় যাবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর অর্থ কি? সরকারকে, প্রেসিডেন্টকে, কয়জন থাকে প্রেসিডেন্ট? আরো বলেন আমার আল্লাহ বলছেন আমি যাই পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিক, 7 আসমান 7 জমির মালিক, আমি হলো সরকার, আমি হলো প্রেসিডেন্ট। আমি আল্লাহ বলছি এই প্রেসিডেন্টের ভাগ কারণ নাই, আমি একমাত্র আমি আল্লাহর এই প্রেসিডেন্টের ভাগ। কোথায় বলছে এই প্রেসিডেন্টের ভাগ আমি একমাত্র আল্লাহর, অন্য কারণ নাই। কোরআন কারীমের 30 নম্বর পারার ভিতরে সূরাতুল ইখলাস আমার সাথে যারা যারা পারেন বলেন কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবার বলেন এই পৃথিবীর
একমাত্র ছোট্ট অধিপতি, একমাত্র প্রেসিডেন্ট, একমাত্র সরকার হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ দুইজন না, আমি আল্লাহ কয়জন? আল্লাহ বলছেন কুল হু ওয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ দুই না, আমি আল্লাহ সবার এক। হুকুমদাতা এক, ইবাদত গ্রহণ করবো আমি আল্লাহ এক। আমি আল্লাহ হুকুম দিব, আমি আল্লাহ এক। এরপরে বলছে আল্লাহুস সামাদ। সামাদ শব্দের তর্জমা করতে গিয়ে আপনাকে একটা উদাহরণ দিতে হয়। বন্ধুরা, আমার দেশের সরকার হলেন শেখ হাসিনা, ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনা এই রাজ্যটাকে চালাবে কি দিয়ে? টাকা দরকার হবে না নাই? আর রাজ্যটাকে চালাতে গেলে টাকা দরকার আছে। এই টাকা কোথায় পাবেন? এই টাকা আপনার আমার ট্যাক্স দিয়ে নিচ্ছে। আপনার আমার কাছে ট্যাক্সে নিচ্ছেন, খরচে ট্যাক্স নিচ্ছে, মোবাইলে কথা বলি সেখানে ট্যাক্স নিচ্ছে, রাস্তায় চলাচল করে সেখানে ট্যাক্স নিচ্ছে, আমার বাড়ি ভিতরে ট্যাক্স নিচ্ছে কি নিচ্ছে না? এই সমস্ত ট্যাক্সের টাকাগুলো একখানে করে সমস্ত বাহিনীদেরকে তিনি বেতন দেন। এই দেশটা পরিচালনা করেন আমাদের ট্যাক্সের টাকা, ঠিক কিনা? তাহলে শেখ হাসিনা সরকার হওয়া সত্ত্বেও আমাদের দিকে মুখ পেতে আছে কি আছে না? আমরা টাকা দিলে রাজ্য চালাইতে পারবে না? পারবে না। আমার আল্লাহ বলেন আমি রাজ্য চালাতে গিয়ে কারো কাছে চাবো না, কারো মুখাপেক্ষী আমি আল্লাহ হব না। কিন্তু শোনো, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, সবাই আমার কাছে মুখাপেক্ষী। আল্লাহ কেমন প্রেসিডেন্ট পেয়েছি যিনি কারো কাছে কিছু চান না, কারো টাকার দরকার নাই, কারো মালের দরকার নাই, কারো সম্পদের দরকার নাই। আমার আল্লাহ বলছে কারো সম্পদের দরকার থাকলে, কারো টাকার দরকার থাকলে, কারো বাড়ির দরকার থাকলে, কারো নারীর দরকার থাকলে, কারো গাড়ির দরকার থাকলে আমি আল্লাহর কাছে চাইবে, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাইবো না। আমি আল্লাহ এমন একজন সরকার। তিনি কেমন সরকার? কারো কাছে চায় না, তার কাছে আমরাই জোরে কন্যা গেয়া। তিনার ভান্ডারের অভাব নাই, তিনি হলেন ধনী, আমরা সবাই ফকির। আমরা কি দলিল কোথায়? কোরআনে আল্লাহ বলছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা সবাই হলো ফকির। ধনীকে আমাদের ধনীকে, ফকিরকে আমরা। তাহলে আমরা যদি সবাই ফকির হয়, দেশের প্রধানমন্ত্রী কি দেশের প্রধানমন্ত্রী ফকির, বিশ্বের প্রেসিডেন্ট বর্তমান জো বাইডেন ও ফকির। ধনীকে এই জন্য আল্লাহ বলছে আমি এমন একজন সরকার, আমি কারো মুখাপেক্ষী হই না, আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু যারা দুনিয়া, যারা আমার মুখাপেক্ষী, সবাই অভাব, সবাই আমার কাছে চায়, আমি খালি দেই। আমি এরকম সরকার। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। যা চাবেন কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে। রিলিফের যদি কাজ চাওয়া লাগে কার কাছে? রিলিফের কাজ কার কাছে? সন্তান কার কাছে? সব আল্লাহর কাছে। সব আল্লাহর কাছে। যিনি ধনীদের ধনী, যিনি ধনীদের ধনী, তিনি হলে আল্লাহ, তার কাছে সব চাবে। তাহলে আল্লাহ বলছেন আমি এমন এক সরকার যার কোনো শরিক নাই, যার কোনো দ্বিতীয় কোনো অংশীদার নাই। আমাদের বাংলাদেশে কিন্তু অংশীদার আছে না নাই? ওই নির্বাচন করলে দেখা যায় আরো কয়েকজন দল নেমে যায়। আমরা গিয়ে দখল করবো, নামে কি নামে না? আল্লাহ একজন সরকার, একজন সরকার, আমার
আল্লাহর বিরুদ্ধে তাকে নির্বাচন করো, এরকম সরকার আল্লাহ দুনিয়ার সৃষ্টি করলেন। আমি এমন একজন সরকার, আমি প্রজাদেরকে দেই, আমি আমার প্রজাদেরকে দেই, জনগণকে দেই, জনগণ থেকে আমি কিছু নেই না। কেমন করে আল্লাহ এক, আল্লাহর ঈমান রাখতে হবে, আল্লাহ সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ হলেন ধনী, আমরা হলাম ফকির। এটা নিয়ে এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যুগের প্রথম খলিফা ছিলেন তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে এক ইহুদি আলেম ইহুদি ছিল। লোকটা ইহুদি বড় প্রবীণ ছিল, আলেম ছিল, ওনার সাথে ভালো একটা মিল ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুতাআজ্জিব বললেন, ইহুদিরা, আপনি তো ইহুদিদের একজন পণ্ডিত, একজন আলেম, আপনি তো জানেন আল্লাহ একজন, আর আল্লাহর নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুনুন, আল্লাহর উপর ঈমান এনেছেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বলল, ইহুদি আলেম ডাক দিয়ে বলল, হে আবু বকর, তুমি কার কথা বলছো? কার উপর ঈমান আনার কথা বলছো? যিনি নাকি জনগণের কাছে হাজার করতে চাই, যিনি নাকি ফকির, মুহাম্মদ তো ফকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরিবারের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবারটা ছিল গরিব পরিবার থেকে। সবাই যদি কোনদিন সুযোগ পাই এই আলোচনা আবার করবো ইনশাআল্লাহ। কোন পর্যন্ত ইহুদি আলেমকে দাওয়াত দিল যে আবু বকর কিসে এই কালিমার দাওয়াত দিল, এই কালিমার ব্যাখ্যা করতে আপাতত কিয়ামত হয়ে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সময় কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মনের হিংসা দূর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি অসুস্থ, আল্লাহ তাআলা যেন সেবা করে দেন। সকলে বলেন আমিন। এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين مولا تمتنا تكون فريدتي والله তোমার কিছু পরিবার বলার বান্দাই রব العالمين আমি গুনাহগার তোমার নবীর হাদিস থেকে আল্লাহ তোমার পাঠানো কালামে পাক কোরআন থেকে আল্লাহ যা কিছু বলেছি
যত কিছু বলেছি আল্লাহ সমস্ত কিছুগুলোর ভিতরে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহরুজ নালা ইয়া আল্লাহ সাথে রব্বুল আলামিন তোমার যত বান্দা ইয়া আল্লাহ আজকের মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ কত ধৈর্যের সাথে বসে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনলো রব্বুল আলামিন আর কিছু উদ্দেশ্য নয় রব্বুল আলামিন উদ্দেশ্য হলো তোমাকে পাওয়া তোমার জান্নাত পাওয়া রব্বুল আলামিন তোমার মায়ের জান্নাতের আগুনের ভয়ে রব্বুল আলামিন এই বান্দাগুলো এতক্ষণ বসে আল্লাহ চাতক পাখির মতো কোরআন শুনতেছিল রব্বুল আলামিন মাওলানা ইয়া আল্লাহ এই কোরআনের তিলাওয়াত করে এই কোরআনের তাফসীরের তিলাওয়াত করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন মাওলানা জীবনে যত নেক আমল করেছি জন্মের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত আমল করেছি সমস্ত নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন জানি না আল্লাহ কার কোন মনের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আজকের মাহফিল থেকে হাত উঠিয়েছে আল্লাহ জানি না তুমি তাই মিজাজি সুনুন ইয়া আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো রব্বুল আলামিন প্রত্যেকের মনের লেখ মাকাসগুলোকে পুরা করে দিন রব্বুল আলামিন মাবুদ মাওলা যিনি মাহফিল আয়োজন করেছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে ইয়া আল্লাহ তার পিতা মাতা সহ বংশ বুনিয়াদ যারা কবরবাসী হয়েছে সকলকেই ক্ষমা করে দাও সকলের কবরগুলোকে জান্নাত বানায় দাও যারা জীবিত আছেন রব্বুল আলামিন সকলকে পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে দাও বান্দিগানা নামাজি হিসেবে কবুল করে দাও রব্বুল আলামিন মাবুদ মাওলা আমরা যারা সুস্থ আছি সকলকে শিফা করে দাও রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের শ্রোতারিতে যারা হাত উঠিয়ে আমিন আমিন করছি রব্বুল আলামিন আগে যদি কোনো বাজার থেকে হোক মাহফিল থেকে হোক বাড়িতে গিয়ে একটা ডাক দিয়েছি মা বাড়িতে গিয়ে একটা ডাক দিয়েছি বাবা এ আল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ এই ডাকটা দিতে পারে না রব্বুল আলামিন তাদের মা বাবার কবরগুলোকে জান্নাত বানায় দাও যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ তাদের মা বাবার খিদমত করার তৌফিক দিয়ে দাও মা বাবার হকগুলো আদায় করার তৌফিক দিয়ে দাও স্ত্রীকে স্বামীর হক আদায় করার তৌফিক দিয়ে দাও স্বামীকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের যা যেটা প্রয়োজন আল্লাহ তুমি প্রয়োজন মিটায় দাও রব্বির হারহুমা কামা রব্বানি সগীরা অকুল রব্বির হারহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমার প্রিয় সুস্থ হয়ে সেবা দান করে দাও রব্বুল আলামিন তোমার কুদরতি ভাবে তাকে সেবা দান করে দাও আল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বুল আলামিন তোমার কাছে শেষবারের মতো দরকার জানাই আল্লাহ যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আমার বাড়ির পাশে উপস্থিত হয়ে যাবে রব্বুল আলামিন আমার কাছে উপস্থিত হয়ে যাবে কেউ বাস বাগানে বাস কাটবে কেউ আমার মসজিদে গিয়ে হাতিয়াটা আমার দ্বার পর্যন্ত নিয়ে আসবে কেউ আমার গরম পানিতে মেতে উঠবে কেউ আমার কবর করার জন্য মেতে উঠবে গো আল্লাহ রব্বুল আলামিন সেদিন আর বাঁচার উপায় থাকবে না আল্লাহ সেই দিন আসার আগে আমাদেরকে ইমানদার বানায় দাও সেই দিন আসার আগে আমাদেরকে মুসলিম বানায় দাও রব্বুল আলামিন সেই দিন আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
আমাদের সিনার করে বার করে আল্লাহ আমাদের রক্তকে টান দিয়ে বের করে নিবে রব্বুল আলামিন। ওই মুহূর্তে আমাদের জবানটিকে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।